ডান সাইড, বাম সাইড, কোন সাইড দিয়ে আপনি ওভারটেক করবেন? অনওয়ে রোডে কোন সাইড থেকে আপনি ওভারটেক করবেন? কোনটা সঠিক পথ? এই যে এই গাড়িটা, এটার ডান সাইড থেকে গেল, কিন্তু পরের গাড়িটার বাম সাইড থেকে যাবে। তোর কি শুনে ধর্মের কথা? বাসের হেল্পার বলতেছে ব্যান্ডারে যে তোমার জন্য তো নিচে রোড করা আছে, তুমি নিচ থেকে গেলা না কেন, উপর থেকে আসলা কেন? ও কি আর এই কথা শুনবে যে আমার রোড নিচে ছিল, আমার রোড সার্ভিস রোড দিয়ে আমার যাওয়ার কথা, আমি এখান থেকে কেন যাচ্ছি? ডান সাইড, বাম সাইড, কোন সাইড দিয়ে আপনি ওভারটেক করবেন? অনওয়ে রোডে কোন সাইড থেকে আপনি ওভারটেক করবেন? কোনটা সঠিক পথ? অনওয়ে রোডে অনেকে এসে বলবেন যে অনওয়ে রোড এবং অন বাই অন রোড নেই, সব রোডেই ডান সাইড থেকে ওভারটেক করতে হবে। অন বাই অন রোডে ডান সাইড থেকেই ওভারটেক করতে হবে, কিন্তু অনওয়ে রোড যেটা, এই যে এই গাড়িটা, এটার ডান সাইড থেকে গেল, কিন্তু পরের গাড়িটার বাম সাইড থেকে যাবে। কেন? ডান সাইডে, এইটার বাম সাইডে একটা স্লো গাড়ি ছিল, আর ওর পরেরটার ডাইন সাইডে একটা স্লো গাড়ি ছিল, তাই ও ওইটার বাম সাইড থেকে ওভারটেক করছে, আর এইটার ডাইন সাইড থেকে ওভারটেক করছে। নির্দিষ্ট কোনো সাইড থাকলে ও করলো কেন? ও তো হর্ন দিত। নির্দিষ্ট সাইড আছে, হ্যাঁ আছে। কোন দেশে? যেই সব দেশে ধরেন এইটা হচ্ছে সাইড স্পিডের যদি লেন হইতো, এই যে সেকেন্ড লেন যদি সাইড স্পিডের হইতো, ফার্স্ট লেন যদি 80 স্পিডের হইতো, 80 স্পিডের, সেক্ষেত্রে কি হইতো, বেশি গতির গাড়িগুলো সবাই ডান সাইড থেকেই ওভারটেক করতো, কারণ ও 80-তে এ সাইডে। আমাদের দেশে তো লেন ভাগ করা নাই যে এ সাইডে এ 80-তে, বা এ 70-এ এ 80-তে, বা এ 100-তে এ 80-তে, এমন তো ভাগ করা নেই আমাদের রোডে। আছে? এই যে দেখেন ভদ্রলোক আইসে উল্টা, কারণ আপনি কারে আইন শিখাবেন আমাদের দেশের? একটা বাস ফ্লাইওভারে যাচ্ছে উল্টা, মিনি বাস, ধরলাম মিনি বাস, সে ফুল বাস না, বড় বাস না, মিনি বাস, সে তো যাচ্ছে উল্টা। আপনি আইন শিখেন কারে? আইনের গল্প কারে শোনান যে ভাই আপনি অন বাই অন রোডে ডান সাইড থেকে ওভারটেক করতে হয়, আপনি জানেন না? হ্যাঁ জানি ভাই, অনওয়ে রোডেও ডান সাইড থেকে ওভারটেক করতে হয়, আপনি জানেন না? জানি। প্র্যাকটিক্যাল কি ভাই? প্র্যাকটিক্যাল কি? প্র্যাকটিক্যাল হচ্ছে এত স্পিডের রাস্তার ভিতর থেকে এই গাড়িটার সামনে দিয়ে ওই এই অটোটা পার হইল কোনো হেজিটেশন ছাড়াই, এই হচ্ছে প্র্যাকটিক্যাল। এক ভাই তো আমারে কমেন্টে এসে বলছিলেন যে ভাই ওয়ান বাই ওয়ান রোড আর ওয়ান ওয়ে রোড নেই, সব রোডই ডাউন সাইড থেকেই ওভারটেক করতে হয়। আমি জীবনে কোনো দিন, কত বছর ধরে উনি গাড়ি চালায় বলছিল জানো? 15 বছর ধরে। উনি 15 বছর ধরে ড্রাইভ করে, উনি কোনো দিন বাম সাইড থেকে ওভারটেক করেনি। ওনারে আমার জিজ্ঞেস করতে মন চাইছিল যে ভাই আপনি কি আদৌ বাংলাদেশেই গাড়ি চালাইছিলেন? এই 15 বছর ড্রাইভিং কি বাংলাদেশেই করছিলেন, যে আপনি শুধু ডান সাইড থেকে ওভারটেক করছেন? ওয়ানওয়ে রোড যেগুলো বাংলাদেশে, যেমন ধরেন ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আবার এই যে ঢাকা গাজীপুর থেকে নিয়ে যে ইয়ার রোডটা কি যেন বলে, রাজশাহী পর্যন্ত, মানে সিরাজগঞ্জ বগুড়া পর্যন্ত যে রোডটা, এই রোডটা, এগুলোতে কি স্লো গতির যে গাড়িগুলা, যেমন ধরেন ট্রাক, তারপর হচ্ছে কন্টেনার, ডিস্ট্রিক্ট ট্রাক, এগুলা সব কিন্তু
রাস্তার ডিভাইডারের সাথে থেকে চলে। যে কারণে দেখেন এই যে ডিভাইডারটা, এই যে ডিভাইডারের সাইডের যে রাস্তা, এই রাস্তায় দেখেন ওদের যে দুইটা চাকা যায়, যেমন এখান থেকে একটা চাক্কা গেছে, এখান থেকে একটা চাক্কা গেছে, তাই না? ওই চাক্কায় এখান থেকে স্লো গাড়ি, মানে ওগুলা যেগুলো স্লো গাড়ি ওগুলোরই কিন্তু ওয়েট বেশি। ওয়েটওয়ালা গাড়িগুলা যেতে যেতে এই চাক্কার এই রাস্তার মধ্যখানে একটা মানে গভীরতা তৈরি হয়ে গেছে, রাস্তাটা এখান থেকে ডেবে গেছে কিছু। তো এই কারণে কিন্তু সবাই বাম দিয়ে ওভারটেক করে। কারণ ওনারা আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল যে ভাই, আদাও কি আপনি এই ওয়ানওয়ে যে রোড, বাংলাদেশের বড় বড় যে ওয়ানওয়ে মহাসড়কগুলো, এগুলোয় কি আপনি গাড়ি চালাইছিলেন? তাহলে কি আপনি ওই ট্রাকের পিছনে সারাদিন পিপিপ 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 করতে থাকতেন? যখন ও বামে যাইতো আপনারে দেইখা, তখন আপনি সাইডে ওরে ওভারটেক করছেন? তার আগ পর্যন্ত আপনি ওর পিছনে পিছনে ভাই একটা ডান সাইডে ডিভাইডারের সাথে একটা গাড়ি লাগাই আস্তে আস্তে চালিয়ে যাচ্ছে ওর মতো, আপনি ওরে পিপিপ 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 এমন করতে করতে ও যখন বামে চাপতো তারপর সাইড দিতেন, এই করতেন। আইন আপনারা হচ্ছে আমাকে শিখান, কি বলবো। যাই হোক ভাই, কথা বললাম অনেকগুলা, ভালোও লাগতেও পারে কারো, নাও লাগতে পারে ভাই, বাট বাস্তবতা হচ্ছে এটাই। মানেন আর না মানেন এটা আপনার বিষয়, বাস্তবতা এটাই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।